রাবেয়া তাকাও। মুড়ি মাছ না নানু খাওয়া। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকে ব্লগটা সকাল সকালে শুরু করলাম। তো সারা রাতটা হলো খুব খারাপ কাটাইছি। তাতে ভিতর হলো প্রচন্ড ব্যথা, সারা রাত ব্যথায় অনেক ব্যথা করছিল। তো ওষুধ খাওয়া হয়েছে কিন্তু ব্যথা কমে নাই। মুস্কান আমাকে কোথায় নিয়ে যাইতেছো? ওই যে খালামুনি যাও, আশার কাছে যাও। আশা নে মুস্কান দে নাও এন্দা গরো গুজাবর দিয়া যাও। যাও যাও তোমার খালামুনি গড়তে লয়ে যাও, আবার দিয়া যাও। হ্যাঁ, তো সারা রাত হলো প্রচন্ড দাঁতের ভিতর অনেক ব্যথা করছে। তো এই কারণে আজকে সকাল সকালে ঘুম থেকে উঠে পড়ছি। আর আজকে মিফতাহুলকে হলো মাসুদকে দিয়ে স্কুলে পাঠাইছি, আমি যাইতে পারি নাই। তো 9টা ছাড়া হলো দাঁতের ডক্টরের দোকান হলো খোলে না। আর আমি বাংলাদেশ আসার পরে দাঁতের ডক্টর আরেকবার দেখাইছিলাম। তো দাঁতে হলো একবার এই সাইডে ব্যথা করছিল, তো সেই ব্যথা করার পর ওই দাঁতটা ভিতরে ইনফেকশন হয়েছিল, দাঁতটা ফালাই দিছে। এখন এই সাইডটা ভালো ছিল, তো এই সাইডটাও এখন অনেক সমস্যা। আর ওষুধ খাইলে ব্যথা কমে, আবারও ব্যথা হয়। তো এই জন্য ভাবছি আজকে দাঁতের ডক্টর কাছে যাইয়া ভালোভাবে দাঁতটা ট্রিটমেন্ট করব। তো এই জন্য সকাল সকাল এখন হলো আমি ডক্টর কাছে যাব আর মুস্কানকে লতার কাছে রাইখা যাব। আর সকাল সকালেই দেখি আমার খালা চলে আসছে। খুব সুন্দর একটা ভিডিও, আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। সকাল সকালে আমার খালা চলে আসছে, বড় খালা। তো মা আর খালা দুই বোনে মিলে হলো আজকে মুড়ি ভাজবো। তো আমরা ছোটবেলা দেখতাম আমাদের বাড়িতে অনেক মুড়ি ভাজতো, মা দাদি মিলে, আমার ফুপ্পিরা। তো আমরা বড় হওয়ার পরে খুব মুড়ি ভাজাটা কম হয়। আর আগে প্রায় বাড়িতেই মুড়ি ভাজতো বাড়িতে, এখন খুব কম ভাজে, কারণ এখনকার মানুষ হলো সুখী মানুষ, কষ্ট করে না। তো এই জন্য সবাই মুড়ি কিনা খায়। তো আমাদের বাড়িতে হলো ধান আসছে, আমাদের ক্ষেতের ধান। তো আমি যখন সৌদি আরব ছিলাম মা আমাকে ফোন দিয়ে বলছিল যে মুড়ি ভাজার জন্য ধান দেই কি বলো। তা আমি বলছি যে মা ধান যদি দাও তাহলে কমাইয়া দিও, কারণ মুড়ি ভাজতে খুব কষ্ট হয়। তো আর বাড়ির ধানের চাল দিয়া মুড়ি ভাজলে কিন্তু ওই মুড়িটার স্বাদ হলো অন্যরকম। তো ওই মুড়িটা আমারও খুব পছন্দ আর লতারও খুব পছন্দ। তো এই জন্য মা ধান দিছে, বেশি না অল্প কিছুই। তো মুড়ি সকাল সকালে মা খালা দুজনে মিলে মুড়ি ভাজতেছে, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। আর এখন হলো আমি দাঁতের ডক্টরের কাছে যাই। তো সবাই আমার সাথে থাকবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন যাতে অতি শীঘ্রই সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। তো দেখাচ্ছি এবার কিভাবে মুড়ি ভাজছে। সকাল সকালে মা আর খালা হলো মুড়ি ভাজা শুরু করে দিচ্ছে। এখানে চাল, লবণ আর হলো রসুনের পানি দিয়ে হলো চালের মাঝে দিচ্ছে। আর এর পাশে বালু আইসা করছে। এখন হলো মুড়িগুলা ঢালবো। দেখছে আপনি সারাদিন তোমার বাড়িতে নিয়ে লাগে গেল না মুড়ি ও দেখে দেখে এই করতাম এক মিনিট নেই খাই দেন না লবণ লবণ হচ্ছে মুস্কা বেশি করে সত্যি জ্বরে ইচ্ছে গেছে। তুই থালবাড়ি দিতে গেছিস কে? না 9টা বাজে।
বালিকে বারবার বাড়াইতে হয়। হ্যাঁ, পানি খাওয়া। মুস্কান, মুস্কান দেখতাছে কি বাজে? মুড়ি বাজে, খাইবা? খাবা না? তোমার নানু ভাজতাছে, তোমার নানু ভাজে, মুড়ি ভাজে তোমার জন্য। হ্যাঁ ভাজে, তুমি খাবা? হ্যাঁ। দেখ খালাকে দাও, কলা আছে না, কলা দিয়ে দাও। আগে তো আমি মুড়ি ভাজা দিচ্ছি। কি বাজে রাবেয়া? কি বাজে? মুড়ি 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 ভাজতাছি আমরা। রাবেয়া তাকাও, তাকাও। আগে ওই যে গাছের মুড়ি বানানো না, আর ওইটা হচ্ছে বালি, আর এটা হচ্ছে চাল। আদিকালের যুগের মুড়ি ভাজা, আদি যুগের মানুষ আগে মুড়ি ভাজতো, এখন কিন্তু গ্রামে অনেক কম মুড়ি ভাজে। একটু খালি লাইনেই রাখতে হবে। ওই পাশে মুড়ি কষ্টগুলো কেটে ভাজা হয়ে যাবে। আল্লাহ রে, রাবিয়া ছাড়তে গেলাইছে। দাও দাও। দুলা পাই চলে খালা। গেছিলাম এই যে 2 দিন আগে, এই যে মিথ্যা হল স্কুলে লয়ে গেছি, পরে আবার আমার এক ভাই হয় থাকে, পরে ওই ভাবির বাসায় গেছি, আর ওই দিকে আসি আপার আমাদের দেখে আপায় টানতে কিরে তুই কই যাস গা। হ্যাঁ, সে ঘরে নিয়ে বইতে দিল, আচার দিল, ফল কাটতে দিল, অনেক নিয়ে করতে থাকতে লিগা। 2টা পোলা মুসলমানি করাইছে। আপনার দাদা থাকতে মুড়ি বাজার হয়েছে। থাকবো লাল না হইলে ভালো, লাল হলে ভালো লাগে। রাবেয়া, মুড়ি খাও, মুড়ি খাওয়ার জন্য না খাওয়াই তোমার বাংলা লাগে না। মুড়ি খাইতেছে লতা, কলা দিয়া মুড়ি খাইতেছে। এই যে তোর খালামুনির কাছে খা, তোর খালামুনির কাছে খা, খাও খাও, খালামুনির কাছে খাও। এই হলো মুড়ি। মুড়ি মাছ না, নানু খাওয়াই দিতেছে কলা দিয়া।
কলা দিয়ে মুড়ি নরম হয়ে গেছে।